নমস্কার বন্ধুরা, অনসূয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো জুকিনির তরকারি। এখানে আমি একটা জুকিনি নিয়েছি। এবার সেটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এই রান্নাটা কিন্তু আলিয়া ভাট করেছিল, ইউটিউবে দেখিয়েছিল। সেখান থেকেই আমি এই রান্নাটা দেখে আপনাদের সাথে শেয়ার করছি। এবার গ্যাসে একটা আমি প্যান বসাবো এবং সেখানে খুবই সামান্য পরিমাণে সাদা তেল আমি দেব। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ মতো সর্ষে ফোড়ন দেব। এরপর আমি হাফ চামচ মতো হিং ফোড়ন দেব। ভালো মতো হিং আর সর্ষেটাকে তেলের সাথে নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে কারি পাতা দেব। ভালো মতো নাড়িয়ে নিচ্ছি সব একসাথে। রান্নাটা আপনারা বাড়িতে করেও দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি এর মধ্যে জুকিনিগুলো অ্যাড করে দেব। ভালো মতো নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন এবং নুনটা অ্যাড হয়ে গেলে আমি আবার ভালো মতো নাড়িয়ে নেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো, কারণ জুকিনি ভীষণ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এটা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখুন আমার জুকিনি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো করা কিন্তু খুবই ইজি। গোটা মৌরি বাড়িতে থাকলে সেটাকে একটু তাওয়াতে গরম করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। এরপর এখানে আমি নারকেল কোড়া অ্যাড করলাম। এরপর সব একসাথে মাখিয়ে নেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম চিড়ে এবং সব শেষে অ্যাড করলাম 1 চামচ মতো আমচুর পাউডার। এরপর নাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। আমার রান্না কিন্তু শেষ। খুব চটপট হয়ে যায় এই জুকিনি রান্নাটা, খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা করবেন এবং আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।